আমার বাবা জান গুলো সেও কেন আসে না হুজুর হাঁটতে পাগরে দরজার সামনে যায় দেখি মা বাবা জানের গলায় দুরিয়া কান্দে বাবা জান মার গলায় দুরিয়া কান্দে আর ডাকে ওরে আমার মাওলা রে ওরে আমার মাশুক রে তুমি যদি মাফ না করো এখন কেমনে সহ্য করব যাদের জীবনে কোনো নামাজ কাজা নাই যাদের জীবনে নামাজের জামাত তরক হয় নাই তারা যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এমন ভাবে কাঁদতে পারে আমার আপনার চোখে কেন পানি আসে না হে যুবকরা হে বাবারা কেন চোখের পানি আসে না হে যুবকরা চিন্তা করো কান্দো আমার মাওলার দরবারে হে মুরব্বী বাবারা হে পর্দার আল্লাহর মা বোনেরা এক ফুটা চোখের পানি আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে আল্লাহ من بكى من خشية الله حرم الله تلك العين على النار الله النبي বলে কে যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে চোখের পানি তার দেওয়ার থেকে আলাদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে সুবহানাল্লাহ আমার আপনার চোখে পানি নাই দিলটা পাথর যেমন শক্ত হয়ে গেছে এই শক্ত পাথরিয়া দিল নরম করার জন্য আমার মাওলার ডাকার মতো ডাকা লাগবে মুখে ক্ষমতার মুখে শক্তির মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার লাগাম যারা মুখে লাগাইছি লাগামের রশি আমার মাওলার কুদরতি হাতে সারিয়া দাও আল্লাহর হাবিবের হাতে সারিয়া দাও আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে চলতে বলবে সেভাবে চলা লাগবে আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে চালাইবে সেভাবে চলতে হইবে যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা অনুযায়ী চলতে পারি তাহলে আল্লাহ পাকের ফজল করবে আমি আপনি আল্লাহ পাকের তৈরি জান্নাতে যেতে পারবো সবাই বলেন সুবহানাল্লাহ আমার মাওলা তো কালামে পাকের মধ্যে জানায়া দিছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলবে আমার রব হলো আল্লাহ রব কে আল্লাহ আরো জোরে বলেন সদা সর্বদা রব কে বিপদের বেলা রব কে সুখের বেলা রব কে দুঃখের বেলা রব কে সদা সর্বদা রব হলো আল্লাহ আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমার আল্লাহ বলে যারা বলবে রব আমার আল্লাহ সুম্মা ইসতাকামু তার উপর অটল অবিচল থাকবে ইস্তেকামত থাকবে বিপদ আপদ বালা মুসিবত আসবে এক চুল পরিমাণ লড়বে না পিছপা হবে না রব আমার আল্লাহ সদা সর্বদা রব আমার আল্লাহ যেমন ফেরাউন বলছিল আসিয়া আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা হযরত আসিয়া আলাইহিস সালাম বলছিল ফেরাউন কখনো না তুই আমার রব হতে পারো না রব আমার আল্লাহ ফেরাউন ডাক দিয়ে বলল আসিয়া আমাকে যদি রব না মানো আমার দেশের প্রজারা রব আমার আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে ঈমানদাররা আসিয়ার মতো ঈমান আনো আমার আসিয়া কত কঠিন মুমিন ছিল সুবহানাল্লাহ এত নির্যাতন ভোগ করলো আমার আসিয়া ঈমান ছাড়লো না ফেরাউন ডাক দিয়ে বলল আসিয়া তুমি যদি আমাকে রব না মানো কঠিন শাস্তি ভোগ করা লাগবে হযরত আসিয়া বলল শাস্তি দিতে পারো আমি তোমাকে রব মানতে পারি না রব আমার আল্লাহ যখন সুবহানাল্লাহ এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল ডান হাতে পেরাক মারি আটকে
আটকায় দিল, বাম হাতে পেরাক মারি আটকায় দিল, ডান পায়ে পেরাক মারি আটকায় দিল, বাম পায়ে পেরাক মারি আটকায় দিয়া বলল, আসিয়া এখনো সময় আমাকে রব মানিয়া নাও, তোমার হাতে পেরাক মারি আটকায় দিছি, আসিয়া লোহা গরম করে আনছি, এই লোহা তোমার সরঙ্গায় লাগাই দিব, নাউজুবিল্লাহ, এখনো সময় আমাকে রব মানিয়া নাও। হযরত আসিয়া বলল, না, কখনো না, তোমাকে আমি রব মানতে পারি না, রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ। ফেরাউন ডাকতে বলে, আসিয়া যদি আমাকে রব না মানো, তোমার সরঙ্গায় লোহা গরম করে লাগাইয়া দিব, লোহা গরম করে আনিয়া লাগাইয়া দিবে। হযরত আসিয়া ডাকে, আল্লাহ, এ মালিক, আমি এখন বিদায় হয়ে যাব, আমার কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, তবু আমি ঈমান ছাড়ব না, তোমার আরশে আজিমের কিনারে আমার জন্য একটা ঘর বানায় দাও, আমি যেন এই ঘর থেকে তোমাকে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা যা, এ বান্দা বান্দি যা, যা, আমার ঈমানের জন্য তো কষ্ট করলি, তো নির্যাতন ভোগ করলি, আল্লাহ। বেলাল হাবশি ডাক দিয়ে বলে, কাফেরের দলেরা, আমার মাওলাকে আমি ভুলবো না, আমার মাওলার জিকির আমি ছাড়বো না। হযরত কষ্ট করছে, কত নির্যাতন ভোগ করছে, তবু ঈমান ছাড়ে নাই। যা, আমার বান্দা বান্দীদের জান্নাত কামাই করছে, আমার বান্দা বান্দীরা জান্নাত দেখা দাও। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা হাজার হাজার ফেরেশতা নাজিল হইয়া আল্লাহ পাকের নেককার বান্দা বান্দীর সামনে বইসা বলবে, হে আল্লাহ পাকের নেককার বান্দা বান্দী, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত, তোমার চোখের সামনে জান্নাত হাজির হয়ে গেছে। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দী স্বপ্নের মতো দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়ে গেছে, জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়ে গেছে। জান্নাত দেখে অন্তরটা জুড়ে যাবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, কোথায় গেলে পাবো আমার মাওলাকে? আমার মাওলাকে দেখার জন্য কত চরমনাই দৌড়াইছি, কত ইস্তেমায়, কত হালকায়, কত মাহফিলে দৌড়াইছি, কত নামাজে দৌড়াইছি, আমার মাওলাকে দেখি না, আমার মাওলাই কই? ফেরেশতারা বলবে, আয় 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 আয়, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির রূহ আয় আয়, মাওলার সঙ্গে মিলাবার জন্য, নেওয়ার জন্য আসছি। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে জান্নাত কামাই করছে, এই যে দেখো জান্নাত, আমার মাওলা তোমাকে জান্নাতের সাক্ষাৎ দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি বলবে, মাওলার জান্নাত এত সুন্দর না, আমার মাওলা কত সুন্দর। আল্লাহ কবুল করিয়া দেয়। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির ঈমানের সাথে রূহ কবজ হয়ে কুমিল্লা মুরাদনগর আমাদের এক মুজাহিদ ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ছেলে মেয়ে পাশে বসা, কেউ অন্য কেউ সাথে নাই, ছেলে মেয়ে পাশে বসা। হঠাৎ করে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলেরা বলে, আব্বু আপনি কাকে সালাম দিলেন? কেউ তো আমাদের ঘরে ঢুকে নাই। তোরা বুঝবে না, তোরা চিনবে না আমি কাকে সালাম দিছি। জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করো। চরমনের ময়দানে আজানের পরে যে কায়দায় জিকির হয়,
ঠিক সেই কায়দায় আল্লাহ পাকের বান্দা জিকির শুরু করিয়া দিল। ছেলে মেয়েদের বলে তোরও জিকির করো, সেও জিকির করে, ছেলে মরও জিকির করতে আছে। জিকির কর অবস্থা দেখে আল্লাহ পাকের বান্দা ঢইলা পড়ে যাইতে আছে। ছেলে মেয়েরা বললো আব্বু কি হইল কি হইল? দূরে দেখে আর দুনিয়াতে নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা বেহেশতে চলিয়া যাইবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নিন আল্লাহ। যদি মাওলাকে বেজার করিয়া নাফরমানি করিয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া হারাম খাইয়া বেপরদা চলিয়া জিনা বেচারি করিয়া গুনার গাঠি নিয়ে মৌতের বিছানায় পড়িয়া যাও, আমার মাওলার কালাম সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মাওলার কালামের ভিতরে মাওলা জানাইছে নাফরমান গুনাহগার